শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো, সেন্ট স্টিফেন্স কলেজে বোমাতঙ্ক। দিল্লি পুলিশকে মেলে বোমা রাখার খবর। দ্বারকার সেন্ট টমাস স্কুলেও বোমাতঙ্ক। দুই শিক্ষা প্রতিষ্ঠানই খালি করা হয়েছে। আরো বিস্তারিত জানবো, মৈত্রী ভট্টাচার্য রয়েছে আমার সঙ্গে। মৈত্রী, কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত, কি আপডেট? দেখো, এখনো পর্যন্ত যদিও কোনো সন্দেহজনক কোনো কিছু পাওয়া যায়নি, তবে দিল্লি পুলিশের কাছে একটি মেল আসে এবং সেই মেলে সেন্ট স্টিফেন্স কলেজ এবং দ্বারকার একটি স্কুলের জন্য এই হুমকি মেল আসে। এখানে সেন্ট থমাস স্কুল দ্বারকা এবং সেন্ট স্টিফেন্স কলেজ দিল্লির অন্যতম নামকরা একটি কলেজ, সেখানকার জন্য এই হুমকি মেল আসে এবং সেখানে মেলে উল্লেখ করা হয় যে বোমাতঙ্ক রাখার কথা দিল্লি পুলিশের কাছে মেল করে জানানো হয়। এরপরেই দিল্লি পুলিশের তরফ থেকে বিশাল টিম, দমকল এবং ডিজাস্টার ম্যানেজমেন্টের টিম সেখানে উপস্থিত হয়েছে। যদিও এখনো পর্যন্ত সন্দেহজনক পাওয়া যায়নি বলেই দিল্লি পুলিশের তরফ থেকে জানানো হয়েছে। বেশ মৈত্রী। জাল সার্টিফিকেটের ডাক্তারিতে ভর্তি। বাঁকুড়া মেডিকেল কলেজে চাঞ্চল্যকর অভিযোগ। চতুর্থ বর্ষের ছাত্রীর বিরুদ্ধে অভিযোগ, ভুয়ো এসটি সার্টিফিকেটে এমবিবিএস এ ভর্তি। জলপাইগুড়ি থেকে এসটি সার্টিফিকেট জোগাড়, ছাত্রীর এসটি সার্টিফিকেট বাতিল এসডিওর। আমার সঙ্গে শরদিন্দু রয়েছে, শরদিন্দুর সঙ্গে সরাসরি কথা বলবো। জাল সার্টিফিকেটে ডাক্তারিতে ভর্তি, এখনো পর্যন্ত এই যে ছাত্রীর সম্পর্কে কি কি তথ্য রয়েছে শরদিন্দু? দেখো, এই ছাত্রী বরাবরই রাজ্যের বাইরে থাকতো। তার বাবা চাকরি সূত্রে বাইরের রাজ্যে থাকায় সেখানেই থাকতো এবং তার আদি বাড়ি বর্ধমানের রায়না থানার শ্যামসুন্দরের নতুন গ্রামে, এবং সেখানে সে থাকে না। কিন্তু দেখা যাচ্ছে সে 2022 সালে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজে এমবিবিএসে ভর্তি হয় এসটি ক্যাটাগরিতে, এবং যেটা দেখা যাচ্ছে যে নিউ জলপাইগুড়ি থেকে জলপাইগুড়ি বিডিও অফিস থেকে সে সেই এসসি সার্টিফিকেট তৈরি করেছিল এবং এখন প্রমাণিত হয়েছে যে সেই তার এসটি সার্টিফিকেট সেইটি ভুয়ো, এবং জলপাইগুড়ির এসডিও সেই সার্টিফিকেট বাতিল করে দিয়েছে। তাকে জেনারেল কাস্ট বলে কলেজ কর্তৃপক্ষকে চিঠি দিয়ে জানিয়ে দিয়েছে। তার ফলে এবং এই যে বাসিন্দারা তারা কিন্তু যথেষ্টই অবাক, কারণ তারাও কোলে তাদের সারনেম এবং তাদেরই আত্মীয় এই জুহি কোলে, এবং তারা জানাচ্ছেন যে তারা বরাবর তারা জেনারেল কাস্টের মধ্যে বিলং করেন, তাই তারা এই জুহি কি করে এসটি হয়ে গেল তা তারা বুঝে উঠতে পারছেন না। কারণ জুহি এসটি হতে গেলে তার বাবা মাকে এসটি হতে হবে, অথচ দেখা যাচ্ছে যে সে জলপাইগুড়ির হয়ে সম্প্রদায়ের হয়ে এসটি সার্টিফিকেট জোগাড় করেছে, সেই সার্টিফিকেট জাল প্রমাণিত হয়েছে এবং তার ফলে তার বিরুদ্ধে এখন শাস্তিমূলক কি ব্যবস্থা নেওয়া হয় সেটাই দেখার। একদম। অরুণ কোলক আপনাদেরই জ্ঞাতি, তো তার মেয়ে এসটি সার্টিফিকেট দিয়ে সে মেডিকেল কলেজে, বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজে পড়ছে, কি বলবেন? মানে ফেক সার্টিফিকেট দেওয়াটা তো অ্যাকচুয়ালি উচিত নয়। সেই জায়গায় দাঁড়িয়ে কেউ যদি বলে তা করে, তার জন্য তো আমরা আর কি বলতে পারি, বা যেই করে দিয়েছে সেই কেন করেছে সেটাও একটা ব্যাপার থাকে। এই যে অরুণ কোলে, তিনিও তো আপনাদের কাছটাই, তাহলে তার মেয়ে এসটি হলো কি করে? আমি ও ব্যাপারে কিছু বলতে পারবো না, আপনার কাছে শুনছি। এমনি ওই জুহি যে ডাক্তারি পড়ছে এটা জানতে? হ্যাঁ, কি শুনেছিলেন? এ ডাক্তারিতে পরীক্ষা চান্স পেয়েছে, ইয়ে করছে, ডাক্তারি পড়ছে, এটুকুই শুনেছি। এটা যদি হয়ে থাকে তো সেটা তো ঠিক নয়। পাশাপাশি থাকে, এবার আমরা তো দোকানে এখন ব্যবসা নিয়ে আছি, এবার কে কি করছে, বাইরে থাকে তো আমরা অত জানি। ওরা তো জেনারেল কাস্ট। হ্যাঁ, তা ওরা এসটি সার্টিফিকেট জমা দিয়ে ও মেডিকেল পড়ছে, জানি না, ওরা বাইরে থাকে, এবার ওরা কি করছে আমরা কি করে জানবো? হয়ে থাকে সেটার কি বলবো বলুন না, সেটা যদি করে থাকে সেটা ভুল। জলপাইগুড়ি থেকে জাল এসটি শংসাপত্র, ছাত্রীর ভুয়ো শংসাপত্রে এমবিবিএস কোর্সে ভর্তি ছাত্রী। সরাসরি চলে যাব, প্রিয়ব্রত রয়েছে আমার সঙ্গে। প্রিয়ব্রত, এই গোটা ঘটনার পর বাঁকুড়া মেডিকেল কর্তৃপক্ষ তারা কি বলছেন?
দেখো, তারা আশ্বাস দিচ্ছেন যে স্বাস্থ্য ভবনে যে চিঠি পাঠানো হয়েছে তার কিন্তু উত্তর মিললেই এই যে ছাত্রী জুহি কোলে, যিনি এসটি না হয়েও এসটি সার্টিফিকেট জোগাড় করেছিলেন এবং জোগাড় করে বাঁকুড়া মেডিকেল কলেজে ডাক্তারি পড়ছেন এবং তিনি চতুর্থ বর্ষের ছাত্রী, সেক্ষেত্রে এই যে তিনি যে জালিয়াতি তিনি করেছেন বা যে নকল সার্টিফিকেট তিনি দিয়েছেন এটা প্রমাণিত হয়েছে। কিন্তু স্বাস্থ্য দপ্তর থেকে নির্দেশ এসে পৌঁছয়নি। নির্দেশ এসে পৌঁছলেই এই ছাত্রীকে টার্মিনেট করা হবে এবং তার বিরুদ্ধে এই যে এসটি সার্টিফিকেট নিয়ে যেভাবে তিনি ভর্তি হয়েছেন, যেখানে এসটি কোটায়, সেই এসটি কোটায় ভর্তি হওয়ার কারণে একজন এসটি এই জায়গাতে কিন্তু তিনি স্থান পাননি। অন্যদিকে তিনি জেনারেল, সেক্ষেত্রে তিনি এসটি সার্টিফিকেট কোনোভাবেই দিতে পারেন না। এতে কিন্তু কঠোর শাস্তির মুখে পড়তে হতে পারে এই জুহি কোলেকে, এমনটা জানাচ্ছে মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। কিন্তু স্বাস্থ্য দপ্তরের নির্দেশিকা না আসা পর্যন্ত সেটা কিন্তু কোনোভাবেই বলবৎ করা যাচ্ছে না, এমনটা দাবি বাঁকুড়া মেডিকেল কলেজ কর্তৃপক্ষের। বেশ, জুহি কোলে বলে একজন ছাত্রী 2022 সালে এখানে MBBS এ ভর্তি হয়। পরে বোঝা গেল জেনারেল কাস্ট, কিন্তু ওর শিডিউল ট্রাইবের ভর্তি হয়েছিল। আমরা স্বাস্থ্য ভবনে ইতিমধ্যে যোগাযোগ যেটা করেছি সেটা পরে এখনও কোনো উত্তর আসেনি। এটা আমাদের যেহেতু স্বাস্থ্য ভবনের ইয়েতে ভর্তির ব্যাপারটা হয়, আমরা নিজের থেকে প্রভাব না, এটা স্বাস্থ্য ভবনের থ্রু দিয়েই এটা হবে। জনকে যেহেতু ডিপ্রাইভ করছে, যদি হয় এখন স্বাস্থ্য ভবন তো নিশ্চয়ই FIR করবে। FIR পরিবর্তে যেমন নির্দেশ আসবে আমরা সেই অবশ্যই ব্যবস্থা নেব। তাহলে তখন রাস্টিকেট হতে হবে কলেজ থেকে। বাংলাদেশে ফের আটক ভারতের ট্রলার। বাংলাদেশে আটক ভারতের 2 ট্রলার। বাংলাদেশ জলসীমায় ঢুকে পড়ায় আটক করা হয়েছে 34 মৎস্যজীবী সহ আটক ট্রলার। সরাসরি চলে যাব, বিশ্বজিৎ রয়েছে আমার সঙ্গে, বিশ্বজিতের সঙ্গে কথা বলবো। বিশ্বজিৎ, কতদিন আগে এই মৎস্যজীবীরা বেরিয়েছেন, পরিবার সূত্রে কি জানা যাচ্ছে, এখনো পর্যন্ত কি আপডেট? হ্যাঁ দেখো, উদ্বিগ্ন কাকদ্বীপের এই যে মৎস্যজীবী পরিবারগুলি, তারা যেটা জানাচ্ছেন যে প্রায় 12 দিন আগে নামখানা নারায়ণপুর ঘাট থেকে এই ট্রলারগুলো ছেড়েছিল এবং যে সংগঠনগুলির তরফ থেকে যেটা দাবি করা হচ্ছে যে এই ভারত এবং বাংলাদেশ যে জলসীমানা রয়েছে সেখানে তারা ফিশিং করছিল এবং সেই সময় তাদেরকে কিন্তু বাংলাদেশ যে নৌবাহিনী আছে তারা কিন্তু আটক করে এবং তাদেরকে এই মুহূর্তে মোংলাপোর্ট থানা এলাকায় কিন্তু তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে। একেবারে উদ্বিগ্ন হয়েছে পরিবার, কারণ গত বছর যেটা দেখা গিয়েছিল যে 95 জন মৎস্যজীবী যাদেরকে আটক করেছিল তাদেরকে কিন্তু মারধর করা হয়েছিল, খেতে দেওয়া হয়নি, এমনকি তাদেরকে বিবস্ত্র করে কিন্তু মারধর করা হয়েছিল। সেই অভিজ্ঞতা থেকে কিন্তু এখন এই মুহূর্তে যে মৎস্যজীবী পরিবারগুলি রয়েছে তারা কিন্তু উৎকণ্ঠায় তাদের দিন কাটছে। তারা মনে করছে যে আবারও হয়তো তাদের এই মুহূর্তে যে বাংলাদেশের যা পরিস্থিতি, আবারও তাদের উপরে কিন্তু সেই অত্যাচার নেমে আসবে এবং সেই কারণেই তারা উৎকণ্ঠায় রয়েছে। তারা চাইছেন যতটা দ্রুত সম্ভব তাদের ট্রলার এবং এই সমস্ত মৎস্যজীবীকে ভারতের হাতে ফিরিয়ে দেওয়া হোক। তমশ্রী। বেশ বিশ্বজিৎ, দুশ্চিন্তা আছে অনেকটা, এবারে কখন বাংলাদেশে কখন ছাড়বে না ছাড়বে এটা আমি বলতে পারছি না। উনি 2 বছর বাইছে, তো ট্রলারের নাম ঝড়। আর আপনার স্বামীর নাম? রাইহান শাহ। আমরা শুনেছি অন্য লোকের মুখে যে ওরা ধরা পড়েছে, পুলিশ ফোন করেছে আমাদের যে এরকম আপনাদের বাড়ি কি বাসুদেবের বাড়ি? বলে হ্যাঁ। তখন বলছে যে বাসুদেব তো ধরা পড়েছে বাংলাদেশে, মাছ চুরি করতে এসেছিল, আমরা ধরে নিয়ে এসেছি, থানায় রেখেছি, তো মোটামুটি ভালো আছে ওরা, কোনো চিন্তা করতে না বলবে, তোমাদের বাড়িতে জানিয়ে দেবে। গত অক্টোবরেও বাংলাদেশে আটক ট্রলার, অকথ্য অত্যাচারের অভিযোগ ওঠে, খেতে না দিয়ে আটকে রাখার অভিযোগ ওঠে। 3 মাস পর বাড়ি ফেরেন মৎস্যজীবীরা। ফের বাংলাদেশে আটক ভারতের 2 ট্রলার। উদ্বেগ উৎকণ্ঠায় 34 মৎস্যজীবীর পরিবার। দ্রুত মৎস্যজীবীদের দেশে ফেরানোর আর্তি। এর আগের বার আমি ধরা পড়েছিলাম, যার জন্য আমি এবছর আর যাইনি। নেভি তো ধরে প্রচুর মারধর করবে এবং ল্যাংটা করে ছবি তোলা হবে, সেই মনে পড়ে বলে তো আর যাইনি আমি ফিশিংয়ে। ওই অত্যাচার তো প্রচুর। এখন করছি, সেলুনের কাজ করছি, সামনের সিজনে কেরালার দিকে যাবো চিন্তা ভাবনা আছে। এবি ঝড় আর এবি মঙ্গলচণ্ডী নামে 2টি ট্রলার মেরিটাইম বর্ডারের কাছেই ফিশিং করছে। অ্যাকচুয়ালি 2 দেশেরই ট্রলার এসে জায়গাটা ফিশিং করে, এরকম বহু বছর ধরে হয়ে আসছে, কিন্তু অতি সক্রিয়তা দেখাচ্ছে বাংলাদেশ কোস্টগার্ড। চাইছি এটা ফিরে আসুক। 2 দেশের সম্পর্ক এখন অবনতির কারণে আমাদের যে অরক্ষিত জায়গাগুলো রয়েছে ওই জায়গাগুলো থেকে দূরে থেকেই করতে।
বাংলাদেশে ফের আটক ভারতের ট্রলার। বাংলাদেশে আটক ভারতের 2 ট্রলার। বাংলাদেশ জলসীমায় ঢুকে পড়ায় আটক 34 মৎস্যজীবী সহ আটক ট্রলার। কিছুদিন আগেই রওনা দেয় ট্রলার দুটি। নামখানার নারায়ণপুর থেকে রওনা দেন। 12 দিন আগে তারা রওনা দিয়েছেন, এমনটাই পরিবার সূত্রে জানা যাচ্ছে। আটক করে বাংলাদেশ উপকূলরক্ষী বাহিনী। আর আপনাদের মনে করিয়ে দেব যে গত অক্টোবরেও বাংলাদেশে আটক হয়েছিল ট্রলার এবং অকথ্য অত্যাচারের অভিযোগ ওঠে। 50 জন মৎস্যজীবী সেখানে আটকে ছিলেন। খেতে না দিয়ে আটকে রাখার অভিযোগ উঠেছিল। 3 মাস পর বাড়ি ফেরেন মৎস্যজীবীরা। ফের বাংলাদেশে আটক ভারতের 2 ট্রলার। উদ্বেগ উৎকণ্ঠায় রয়েছেন 34 মৎস্যজীবীর পরিবার এবং মনে করা হচ্ছে বাংলাদেশে এই মুহূর্তে যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে যদি আবারও এই রকম ঘটনা ঘটে তাহলে আবারও মৎস্যজীবীদের ওপর অত্যাচার হতে পারে, এমনটাই মনে করছেন পরিবার। দ্রুত মৎস্যজীবীদের দেশে ফেরানোর আর্তি তার পরিবারের লোকজনদের।